গাছগুলো শেষ হয়ে গেছে গাইজে, মানে চ্যাপটা করে ফেলছে। এরকম খাড়া খাড়া গাছ ছিল কিন্তু গাছগুলো শেষ করে দিছে। আর এরকম ছিল গাছগুলা, দেখেন একদম তাজা তাজা। মানে এই সরষে গাছের মানে অবস্থাটা মানে এত এইগুলা আবাদ যে শেষ করে দিছে, তাও কিন্তু এই ক্ষেতের মালিকরা বা লোকরা কিচ্ছু বলে নাই। আসসালামু আলাইকুম গাইস, আবার কিন্তু আমি এই বেলডাঙ্গাতে বাবুরি মসজিদে আমি ভিডিও আবার স্টার্ট করলাম। কেননা যে সরষে ক্ষেতের অবস্থাটা খুবই খারাপ। আর এই সরষে ক্ষেত মানে যাদের মালিক আসাল তারা কিন্তু কিচ্ছু বলতেছে না। দেখেন এই যে পারিয়া পুরিয়া কিন্তু একবার শেষ করে দিছে, এরকম মানে একবার চ্যাপটা করে ফেলাইছে। এই জায়গায় কিন্তু নামাজ পড়ছে, নামাজের জামাত পড়ছে, তার মানে এই জায়গায় জায়গা হয় না। মানে এই 2 নম্বর জুম্মাবারে এত মানুষ হয়েছিল, মানে এই সরষে ক্ষেত ভাঙ্গিয়া কিন্তু তারা একসাথে জামাত পড়ছে। তো আপনারা দেখতেই পারতেছেন সরষে ক্ষেতের অবস্থা দেখছেন না? এই যে দেখেন মানে গাছগুলো শেষ হয়ে গেছে গাইজে, মানে চ্যাপটা করে ফেলছে। এরকম খাড়া খাড়া গাছ ছিল কিন্তু গাছগুলো শেষ করে দিছে। আর এরকম ছিল গাছগুলা, দেখেন একদম তাজা তাজা। মানে এই সরষে গাছের মানে অবস্থাটা মানে এত এইগুলা আবাদ যে শেষ করে দিছে, তাও কিন্তু এই ক্ষেতের মালিকরা বা লোকরা কিচ্ছু বলে নাই। তারা মানে একদম চুপচাপ তারা মেনে নিয়েছে যে না, এখানে সোয়াবের কাম হচ্ছে, সোয়াবের একটা কাম যে হুমায়ুন কবির যারা বাবরি মসজিদ বানাইতেছে, এই কামটা অ্যাকচুয়ালি সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। তার জন্য এই ক্ষেতের মালিকরাও কিন্তু কিছু বলতেছে না। আর এখানে আমার ভলান্টিয়ার দাদারা আছে, আমি কিছু জিগাবো যে আপনি তো এই জায়গারই? হ্যাঁ, এই জায়গা না। তো আমি বরপেটা আসাম থেকে আসছি। তো সকালবেলা আপনাদের সাথে ওখানে দেখা হয়েছিল, আমি দান ছান করছি, অন্য মানুষের দান করছে। যে এই যে সরষা ক্ষেত মানে এইভাবে যে ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো ক্ষেতের মালিকরা না কোনো কথা বলবে না না। তো আমি আরো ভিডিওর মাঝখানেও দেখছি, বসির ভিডিও করছি। এদের আনন্দ তো এখানে, এটা পেয়ে আর আনন্দ পেয়েছে, আনন্দ হয়েছে, আনন্দ ভোগ করছে এরা। তো এখানে যেগুলা মানুষের দান করতেছে অ্যাকচুয়ালি এত মানুষ আমার জীবনে দেখি নাই। তার জন্য আমার খুবই ভালো লাগছে আসাম থেকে এসে। আর এই জায়গার যেগুলো মানুষের সাথে আমি কথাবার্তা বললাম, খুবই ভালো, আরও ভালো লাগছে। আর এই জায়গায় থাইকাও কিন্তু ভালো লাগছে। আমি এই জায়গায় আসলাম, আপনাদের ওখানে থাকার জন্য আমাদেরকে জায়গা করে দিয়েছিল। আমরা আসাম থেকে 4 জন লোক আসি। বলছে যে তোমরা কয়জন লোক আছো? আমরা বলছি যে 4 জন। তো তাই বলে যে না ঠিক আছে, তোমরা আসাম থেকে আসছো যেহেতু আমরা এখানে তোমাদের থাকার ব্যবস্থা করে দেবো। তার জন্য না করে নাই, খুব ভালো লাগছে। এই জায়গার মানুষ খুবই ভালো। আর হুমায়ুন কবির দাদা এখানে যে স্যার, সে একজন প্রাক্তন এমএলএ। তো এই জায়গায় সে বাবরি মসজিদ স্থাপন করছে কত সাল আগে, মানে এই বাবরি মসজিদটা ধ্বংস করে দিয়েছিল। তারপরে আবার ভারতবর্ষে আমাদের বেলডাঙ্গা মুর্শিদাবাদে, কলকাতার মুর্শিদাবাদ বেলডাঙ্গা এই জায়গায় এখানে কিন্তু হ্যাঁ বেলডাঙ্গা বলরাম রেজিনগর, এটা মিডল পয়েন্ট, এটা রেজিনগর মৌজা। তো এখানে অবস্থিত করতেছে গাইস। কত স্বপ্নের একটা মানে কথা সে ভাবছিল হুমায়ুন কবির, আজকে সে সফল। আজকে সে এই জায়গার মানুষকে দেখাতে পারছে যে আমি বাবরি মসজিদ তৈরি করছি। কিন্তু সে একাই কিন্তু মানে মাথায় নিয়েছিল যে এই বাবরি মসজিদটা আমি তৈরি করব, কিন্তু কাউকে বলা শেয়ার করছিল না। আমার এই রকম জনসাধারণ বা পাবলিকরে বা ভারতের মানুষকে জানিয়েছিল না যে আমি এখানে বাবরি মসজিদ তৈরি করব। যেখানে একটা নিউজে আমি দেখতে পেলাম যে হুমায়ুন কবির স্যারে এখানে বাবরি মসজিদ তৈরি করবে, সেই নিউজটা ভাইরাল হওয়ার পরে, মানুষের জানাজানি হওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত। আর হুমায়ুন কবির স্যারকে কিন্তু সবাই সাহায্য করতেছে। আর যেগুলো লক্ষ লক্ষ ইটা উঠছে, আমার তো মনে হয় এই ইটা দিয়ে যদি আমরা যেরকম মেডিকেল কলেজ করবে এখানে, আর আমি শুনছি এখানে হেলিকপ্টার বা জাহাজ নামানোর একটা ব্যবস্থা, হেলিপ্যাড হবে। তো এখানে হেলিপ্যাডও হবে। তো গাইস, আর ক্ষেতের মালিকরা কি বলবে? এরকম আবার তো আরো হাজার হাজার ধ্বংস করে দিল, কিচ্ছু বলবে না। এখানে মাদ্রাসা হবে, এখানে বিশ্ববিদ্যালয় হবে, 4-5টা হবে। আর 4-5টা এখানে 4-5টা হবে। দেখছেন গাইস, অনাথ আশ্রম হবে এখানে, অনাথ আশ্রম হবে। শুনে খুব ভালো লাগলো, মানে খুব হেটেক নিয়েছে। আর কালকে দেখলাম যে কমসে কম 3.5 লক্ষ মানুষ কিন্তু আমাদের শুক্রবার দ্বিতীয় দিন ছিল যারা নামাজ পড়ছে। সেইখানে হুমায়ুন স্যারের সাথে আমি দেখা করতে আমি পারছি, কিন্তু আমি যখন বলছি যে আমি বরপেটা আসাম থেকে আসছি, কিন্তু 4 জন মানুষ ওভারটেক করে আমার সাথে কিন্তু হ্যান্ডশিপ করেছে। তো তাকে আমি হাজার সালাম জানাই। তো এরকম মানুষ আরও পৃথিবীতে থাকা লাগে, যে এরকম মানুষ যদি থাকে আমাদের ইসলাম ধর্মর মানুষ, তাহলে কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারবো। আমাদের ইসলামের একটা পাওয়ার আছে, সো সেটার প্রমাণ ভারতবর্ষে কলকাতা বেলডাঙ্গা মানে মুর্শিদাবাদে এখানে কিন্তু শেখ হুমায়ুন কবির দেখিয়ে দিল। তো ইনশাল্লাহ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভাইজানকে শেয়ার করে দেবেন। ঠিক আছে? না ওটা